আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে। সেগুলো আমরা সবাই জানি। সেই বিচার কার্যক্রমে বিভিন্ন ধরনের নথিপত্র সরবরাহের কাজ চলছে, প্রমাণ সংগ্রহের কাজ চলছে, তদন্ত চলছে। এরই মাঝে যেটা শোনা যাচ্ছে প্রসিকিউশন থেকে, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আগামী 7 দিনের মধ্যে ট্রাইব্যুনালে যদি শেখ হাসিনা হাজির না হন তাহলে তার অনুপস্থিতিতেই তার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। অর্থাৎ শেখ হাসিনাকে আগামী 7 দিনের মধ্যে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। সেটা যদি তিনি না করেন তাহলে তার অনুপস্থিতিতেই বিচার শুরু হবে। শেখ হাসিনার তো উপস্থিত হওয়ার কোনো কারণ নেই, সুতরাং বোঝাই যাচ্ছে যে তার অনুপস্থিতিতেই এই বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে, যেটা ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর নানা রকমের চিত্র আমরা দেখেছি। একদিন টেলিভিশনে সরাসরি সম্প্রচারের ঘটনাও আমরা দেখেছি। এর পরের ঘটনা কি ঘটতে যাচ্ছে, শেখ হাসিনা যদি ট্রাইব্যুনালে হাজির না হন তাহলে কিভাবে এই প্রক্রিয়াটা এগোবে, অন্যদের ক্ষেত্রেও বা কিভাবে প্রক্রিয়াটা এগোবে, প্রসিকিউশন কি বলছে, আদালত কি বলছেন, সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, আন্তর্জাতিক আদালতে, মানবতা বিরোধী আদালত যেটা, সেই আদালতে শেখ হাসিনার বিচার কার্যক্রম চলছে। আজকে নতুন যে খবরটা এসেছে সেটা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আগামী 7 কার্য দিবসের মধ্যে ট্রাইব্যুনালে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার শুরু হবে, এমনটা প্রসিকিউশন নিশ্চিত করেছেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়টি শুনানি ছিল। এই শুনানির জন্য ট্রাইব্যুনালে দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল তাদের বিরুদ্ধে এবং তারা পলাতক অবস্থায় ভারতে অবস্থান করছেন। অর্থাৎ আদালতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনা তারা ভারতে আছেন। ট্রাইব্যুনালে শুনানিতে তাদের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পড়ে শোনান চিফ প্রসিকিউটর। তিনি জানান, পুলিশ শেখ হাসিনার বাসস্থান সহ সম্ভাব্য সকল স্থানে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করেছে, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা যায়নি। যদিও এগুলো বানানো কথা যে পুলিশ সম্ভাব্য সব জায়গায় গ্রেপ্তারের চেষ্টা করেছে, তাকে খুঁজে পাওয়া যায়নি, এগুলো বলতে হয় তাই বলা। প্রসিকিউশনের প্রধান তিনি কি জানেন না, কিংবা আদালত কি জানে না যে শেখ হাসিনা 5 আগস্টেই ভারতে চলে গেছে এবং ভারতে যাওয়ার পরে গত 10 মাসে কত ঘটনা ঘটেছে, এগুলো তো সবই জানা কথা। আসাদুজ্জামান খান কামাল দেশেই ছিলেন, তারপরে গত অক্টোবরে তিনি চলে গিয়েছেন, একথাও প্রসিকিউশন আদালতকে জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে। হয়তো আনুষ্ঠানিকভাবে আদালতকে এভাবেই কথা বলতে হয়, তাই বলা হয়েছে। গণমাধ্যমের বরাত দিয়ে চিফ প্রসিকিউটর বলেছেন যে 2রা আগস্ট আসাদুজ্জামান খান কামাল ভারতে পালিয়ে গেছেন। এদিন মামলার গ্রেপ্তারকৃত একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। শুনানির পর ট্রাইব্যুনাল 7 দিনের মধ্যে তাদেরকে হাজির হওয়ার জন্য 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে। এই সময়ের মধ্যে ট্রাইব্যুনালে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য শুরু হবে। আদালত থেকে বলা হয়েছে যে 7 দিনের মধ্যে আপনারা আদালতে আসেন, এমন বিজ্ঞপ্তি পত্রিকায় দিয়ে দাও। যদি 7 দিনের মধ্যে না আসে তাহলে তার অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম শুরু হবে। কারো কি আদালতে কিংবা চিফ প্রসিকিউটরের কি মনে হয় যে শেখ হাসিনা এসে আদালতে দাঁড়িয়ে বলবেন যে আমি এসেছি, আমার বিচার কার্য করেন? জীবনেও বলবেন না। তার অনুপস্থিতিতেই এই কার্যক্রম চালাতে হবে এবং তার অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম শেষ হবে একদিন। তার অনুপস্থিতিতেই রায় শোনানো হবে। পরিস্থিতি এরকমটাই মনে হচ্ছে শেষ পর্যন্ত। ভারত যেভাবে শেখ হাসিনাকে ওন করা শুরু করেছে এবং ভারত যেভাবে শেখ হাসিনাকে তাদের যে আইন, সে আইনের বাইরে গিয়েও জায়গা দিয়েছে, তাতে মনে হয় না যে বাংলাদেশে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে। কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে আমরা
নানা রকমের কর্মকাণ্ড, নানা রকমের কথাবার্তা শুনে আওয়ামী লীগের লোকজন প্রচার করার চেষ্টা করেন যে শেখ হাসিনা বীর দর্পে ফিরবেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই ফিরবেন, খুব শীঘ্রই ফিরবেন। ইদানিং একটা আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে যে 2-1 মাসের মধ্যেই শেখ হাসিনা কবে নাগাদ ফিরবেন সেটা নিশ্চিত হবে। একটা ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে দেখা যাচ্ছে বিভিন্নভাবে, সেখানে দেখা যাচ্ছে যে আগামী 23শে জুন যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, সেটাকে কেন্দ্র করে আগে পরে নানা কর্মসূচি যেন নেতাকর্মীরা ঢাকা সিটি থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কবে কোথায় কিভাবে করবে, এরকম মিছিল মিটিং করবে, এরকম প্রচার আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা দেখছি। এরকম প্রচার যখন আওয়ামী লীগের পক্ষ থেকে দেখছি, তখন আজকেই ঢাকা শহরে আমরা দেখলাম যে ঢাকা 13 আসন, যেটা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের এলাকা, সেই ঢাকা 13 আসনের একটা ঝটিকা মিছিল, বেশ বড় ঝটিকা মিছিল দেখা গেছে। সেখানে সরকার বিরোধী স্লোগান দেওয়া হয়েছে এরকম, এবং আওয়ামী লীগের লোকজন বলা কওয়া করছে যে এরকম ঝটিকা মিছিল ঢাকার বিভিন্ন স্থানে হবে এবং সারা বাংলাদেশে হবে। এই কার্যক্রম নিয়ে তারা যখন কথাবার্তা বলছে, তখন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কার্যক্রমও চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাবে, কি পরিণতি হবে, সেটা হয়তো সময়ই বলে দেবে। সময়ই সব থেকে বড় সাক্ষী আসলে, সেটার উপরেই আমাদেরকে নির্ভর করতে হবে। তবে আদালত যেহেতু বলে দিয়েছেন যে শেখ হাসিনার অনুপস্থিতিতেই বিচার শুরু হবে, সেটা শুরু করতে তো আর কোনো অসুবিধা নেই, আইনি ঝামেলা নেই। আসামি যদি পালিয়ে থাকে, তার অনুপস্থিতিতে বিচার কাজ চলতেই পারে এবং তার অনুপস্থিতিতে রায় ঘোষণাও হতে পারে। এরকম ঘটনা আমরা এর আগেও দেখেছি। আওয়ামী লীগ আমলেও আওয়ামী লীগ যাদেরকে আসামি বানিয়েছিল, তাদের অনেকেই দেশের বাইরে পালিয়েছিলেন, দেশের বাইরে অবস্থান করছিলেন, তাদের বিরুদ্ধে নানা রকমের সাজা দেওয়ার ঘটনা আমরা দেখেছি। সেই একই ঘটনা এবারও হয়তো দেখতে হবে, এবারও আমরা দেখব। এটাই জাতিগতভাবে আমরা বাই টার্ন দেখে যাব বিভিন্ন সরকারের আমলে, এটাই আমাদের নিয়তি। দর্শক, শেষ পর্যন্ত কোন দিকে এগোবে ঘটনা, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।